তো হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি তোমাদের মৌমিতা আবারও নতুন একটা ব্লগ শেয়ার করতে হাজির হয়েছি। দিনটা ছিল 17ই জুন আর দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছিলাম বিকাল বিকাল। হ্যাঁ গাইস, আমাদের ট্রেন ছিল 7:45। তো তার আগে আমাদের যেহেতু যেতে হতো, তো সে কারণে আমরা বেরিয়ে পড়েছিলাম আর কি। তো চলো এবার টোটোতে উঠে পড়েছি, যেহেতু রাস্তায় জাম থাকবে কি থাকবে, তো সে কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম বাড়ি থেকে। দেখতেই পাচ্ছ এখানে আমার মা হাই করে দিল আর ওখানে আমার বাপি আর ওদিকে আমার মনি বসেছিল। আর দেখো ফাইনালি আমরা চলে এসেছি স্টেশনে। এবার স্টেশনের বাইরে আছি, বাকিরা এখনও আসেনি, তো তাই জন্য আমরা নিজেদের একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর দেখো এখানে সবাই চলে আসার পর এবার ট্রলিগুলো নিয়ে এবার যাওয়া হচ্ছে, কারণ কি স্টেশনে একটু আগেই টোটো থেকে নামিয়ে। আর আমার মুখ চোখের অবস্থা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ কি আমি এক সপ্তাহ আগে মানে পুরী ঘুরতে যাওয়ার আমরা তো ভেবেই নিয়েছিলাম যে আমি যেতে পারবো না, এবং বাড়ির সবাই ভেবে নিয়েছিল যে টিকিট ক্যান্সেল করা হোক। কিন্তু ফাইনালি আমি যে যেতে পেরেছি এটা সম্পূর্ণ যোগু দাদা টানে, মানে যোগু দাদাই হয়তো চেয়েছে যে আমি তার কাছে যাই। আর দেখো আমি এমন সময় গেছি যে সময় যোগু দাদারও জ্বর আর আমারও জ্বর হয়েছিল। সো কী আছে, তো চলো এবার বাইরে এতক্ষণ আমি একটু চাটা খেলাম, একটু আড্ডা মারলাম। তো চলো এবার ট্রেনের টাইম হয়ে গেছে, এবার ভেতরের স্টেশনে যাচ্ছি আমরা। কারণ কি তখন 15 মিনিট বাকি ছিল আর আমাদের ট্রেন দিয়েছিল অলরেডি। তো চলো আমরা এবার যাচ্ছি সবাই মিলে। আর এই ব্যাগগুলো বওয়া হচ্ছে ভীষণ ভীষণ টাফ ব্যাপার একটা, মানে এত ভারী হয়েছিল। আর আমাকে তো কেউ কিছু বইতেই দিচ্ছিল না, কারণ কি যেহেতু আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তো সে কারণে আমি কোনো কিছুই বইনি, তো আমারগুলো সব এরা বইছিল। আর দেখো স্টেশনের ভেতরটা কত সুন্দর, বাইরেটাও এখন সুন্দর। আগে শালিমার স্টেশন এতটাও ভালো ছিল না। আর হ্যাঁ গাইস, আমাদের ট্রেন ছিল শালিমার স্টেশন থেকে। তো চলো দেখতেই পাচ্ছ ট্রেন আমাদের অলরেডি ঢুকে যাচ্ছে, দেখতেই পাচ্ছ আসছে। তো সবটা তোমার সাথে শেয়ার করব, কীরকম কি মজা করেছি না করেছি সব ব্লগ আস্তে আস্তে আসছে। আর তোমরাও ওইভাবে আমার পাশে থাকো, আমি তোমাদের সম্পূর্ণ ব্লগ মানে একদম ডে 1 থেকে একদম ডে 5 পর্যন্ত সমস্ত ব্লগটা তোমার সাথে আমি শেয়ার করব। তো চলো ট্রেন তো আমাদের এসেই গেল, এবার ওঠা যাক। ট্রেনে উঠে কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো হঠাৎ করেই দেখি আমার শরীরটা হঠাৎ করে আবার খারাপ হতে শুরু করেছে, মানে ভীষণ মাথায় পেন হচ্ছিল, তাই জন্য আমি এখানে বসে গেছি। আর আমার ভিডিওটা আমার বৌদি করে দিয়েছিল এই সময়টা। আর ট্রেন অলরেডি ঢুকে পড়েছে, তখনও যেন মনে হচ্ছিল আমি যেতে পারবো তো এরকম মনে হচ্ছিল খালি। তো যাই হোক যোগু দাদার টানে আমি চলে গেছি। দেখতেই পাচ্ছ সবাই কত খুশি, অ্যাকচুয়ালি আমার জন্যই সবাই একটু চিন্তিত যে যাচ্ছি বটে, কিন্তু আমি ঠিক থাকবো কি না থাকবো, সেই কারণে আমার নিজেরও তো ভীষণ টেনশন হচ্ছিলো যে আমার জন্য সবাই না প্রবলেমে পড়ে যায়। তো যাই হোক আমি ভালোভাবে ফিরে এসেছি। আর আমার কোনো রকম শরীর টরীর কিছু খারাপ হয়নি, আমি একদম পুরো সুস্থ হয়ে গেছিলাম ট্রেনে ওঠার পর। তো সবটাই তোমার সাথে শেয়ার করব। তো চলো ট্রেন দাঁড়িয়ে গেছে, কিন্তু ট্রেনের গেট খোলেনি। আর এই দেখো লাস্টের গেট আমরাই খুললাম, ভেতরে ঢুকে একদিকের গেট মানে পাশের কামরার গেট খোলা ছিল, তো সেখান থেকে গিয়ে আমরা গেট খুললাম। আর দেখো ট্রেনে বসে আমার বর ইয়ার্কি মারছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব সবটাই। দেখো এখানে সবাই মিলে কথা বলছে, বাড়ির লোক ছাড়তে এসছে। এখানে আমার বৌদিমণির দাদা ছিল, তার বন্ধু ছিল, আর আমার এখানে ছোটো মামা ছিল। তো চলো আমরা তো ট্রেনে উঠে পড়েছি, লাগেজ ফাগেজ সব প্যাকিং সব কিছু মানে ঠিকঠাক করে রাখা হয়ে গেছে। আর এই দেখো আমার দাদা বলছে কি রে তুই একটা ভিডিও বানাবি না এরকম করে। তো চলো লাস্ট ট্রেন ছাড়ার আর 5 মিনিট বাকি, তখন আমরা এইসব ভিডিও বানাচ্ছিলাম। মানে চিন্তা করো, এই অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলো ফাইনালি গাইজ আমরা উঠে পড়েছি ট্রেনে, আর ট্রেন ছেড়েও দিয়েছে। ট্রেনে উঠেই আমাদের প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো। এখানে নেওয়া ছিল পনির প্যাটিস, তো সবাইকে সেটাই দিয়ে দিচ্ছিলো আমার মা আর বৌদি। আর এখানে দেখো আমার খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে আমাদের সবার, মানে এত জোর খিদে পেয়েছিলো আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। আর সবাই মিলে একটু গল্প গুজব করছিলাম ট্রেনে উঠে। আর এখানে আমার মা ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, এখানে আমার বৌদি খেতে ব্যস্ত। সো গাইস টাটা, আজকের ব্লগটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তোমরা আশা করছি সব ভিডিও আমার দেখবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই